আমি যতটুকু বুঝলাম, ডাক্তারি কোচিং করতে হবে কেন? যদিও বুঝতে পারেন, আপনারাও বুঝতে পারবেন কি করলে কি হয়। যে যাদের শরীরে বাত আছে, এমনকি রোগান্বিত আছেন, কিছু কিছু খাবার থেকে বিরতি থাকবেন। যেমনটা তেঁতুল, খাসারির ডাল, চিংড়ি মাছ, গরু গোস্ত। অ্যালার্জি থাকলে ইলিশ মাছ, গরুর গোস্ত, পুঁই শাক, মসুরির ডাল। আর যদিও আপনার ডায়াবেটিস থাকে, দয়া করে ভুলো মিষ্টি খাবেন না। মিষ্টি, ঠান্ডা পানি, দই, এসব কিছু থেকে বিরতি থাকুন। কারণ আমার শরীরটা দিয়ে আমি বুঝতে পারছি যে গতকালকে কয়েকটা খাবার খেয়েছিলাম আমি। খাওয়ার পর থেকে রাতের 2টা বাজে আমার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর পুরা ব্যথা। সকালবেলা ব্যথায় আমি শুধু আল্লাহরই ডাকছি। আল্লাহরে ডাকতে ডাকতে ওষুধও খেয়েছি, মনে হয় যে আমার ব্যথাটা তুলে নিল। তখন আমি একটু আরাম পাইলাম। তো ভাবলাম খোদাতালা চাইলে অনেক কিছুই সম্ভব। তখন আমি কি করলাম, যে 2 রাকাত নফল নামাজ পড়া খোদার কাছে শুকরিয়া আদায় করলাম। এটা আমার আগেরই রেওয়াজ। কোনো একটা খুশির সংবাদ শুনলে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। এমনকি কারো দুঃখ কষ্ট দেখলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি হাত তুলি। যদি আমি রোগ জীবাণুর থেকে মুক্তি পাই, আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, আল্লাহর কাছে হাত তুলি যে আল্লাহ মুক্ত করার মালিক, শুকরিয়া আদায় করি। তাই বললাম যে সকলে কিছু কিছু খাবার থেকে বিরতি থাকবেন। কিছু কিছু খাবারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে যায়। কিছু হোটেলের মধ্যে মুসুরির ডাল বলে কিন্তু খেসারির ডাল খাওয়ায়। যদি আপনাদের শরীরে বাত থাকে, আপনার রোগে আক্রান্ত হতে পারেন। সতর্ক, সাবধান। ও রসের ফুল ফুইটাছে গো মনের বাগানে, প্রেমের ফুল ফুইটাছে গো মনের বাগানে। আমার রাসূল বিনে প্রেমের তালা খুলবি কেমনে, আমার মালিক বিনে প্রেমের তালা খুলবি কেমনে। রসের ফুল ফুইটাছে গো মনের বাগানে, প্রেমের ফুল ফুইটাছে গো মনের বাগানে। ফুল বাগানের মালিক যারা, দিবানিশি যাইতা হারা। ফুল বাগানের মালিক যারা, দিবানিশি যাইতা হারা। অনুমতি সারা সেই ফুল তুলবা কেমনে তুমি, মালিক বিনে প্রেমের তালা খুলবা কেমনে। আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবা কেমনে। রসের ফুল ফুইটাছে গো মনের বাগানে, প্রেমের ফুল ফুইটাছে গো মনের বাগানে। ভাইরা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার চাই। আর যে ভাইরা আমাকে 2-1টা লাইক কমেন্টে করে, হাজারো সালাম, ভালোবাসা, অবিরাম। একদিন আপনাদের পাশে আমি দাঁড়াবো ভাইয়েরা। আমাকে শত কথাবার্তা ক্ষমা করে দিয়ে আমার পাশে থাকবেন, আশা করি আপনাদের কাছে। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।